ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আমরা সবাই জান্নাতি হতে চাই, চাই নাকি চাই না? জান্নাতি হতে গেলে মৌলিক তিনটা জিনিসের ভিতরে তোমাকে বিশ্বাস রাখা লাগবে। এক নম্বরে তুমি আল্লাহর ব্যাপারে বিশ্বাস করেছো। তোমার কাছে যদি আল্লাহ জানতে চায় বা ও বান্দা আমার ব্যাপারে তোমার ধারণা কি, আমরা বলে দেই মাওলা রব্বুল কারীম। এটা জিজ্ঞেস করার কি হলো? ওরা ৩৮ ওই প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমাকে আমরা কি জানিয়ে দেই নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাইলে আমরা প্রশংসা করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আমার দেশে এমন একটা আল্লাহ পাওয়ার পরে মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? কি আল্লাহ? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেমন আল্লাহ আমার, যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। সবাই আমরা মুখাপেক্ষী। আমি মুশতাক ফৈজি, ঢাকাই শরীফের সাহেব। আমি এককভাবে ক্ষমতাশালী না, আমিও মুখাপেক্ষী। আমি পাঞ্জাবি গায়ে দিতে গিয়া কাপড় কিনা লাগে দোকান থেকে, দোকানদার কাপড় কিনে আনে ওই ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরির মানুষগুলো সুতা কিনে আনে কাপড় বোনার জন্যে। সুতার জন্য চলে যাওয়া লাগে গাছের তোলার কাছে। একটা মানুষও স্বয়ং সম্পূর্ণ না। আপনার গায়ের পাঞ্জাবিটা সহজে দেখে ফেলছেন, এটার ভিতরে চক্রাকারে 10 থেকে 12টা গ্রুপ কাজ করতেছে, ঠিক কিনা? আপনি মাথায় টুপি দেখেছেন, এই টুপি এমনি এমনি আপনার মাথায় আসে নাই। এই টুপি বানাতে একটা চক্র কাজ করেছে। আপনার পায়ের জুতা, পরনের লুঙ্গি, সব কিছু আপনি কারো না কারো করে মুখাপেক্ষী। আপনি এমন করে দাঁড়িয়ে থাকতে পারেন না। আপনি সংসার জীবনে আপনার স্ত্রীর প্রতি মুখাপেক্ষী হয়ে গেছেন। আপনি ধান করে দেন, উনি রান্না করে দেয়। আপনি মাছ ধরে দেন, উনি তরকারি রান্না করে দেয়। তারপরে আপনি বসে বসে খান, প্লেটে খান। প্লেট আনা লাগে কোকারিজের দোকান থেকে। এইভাবে পৃথিবীর সবচেয়ে সেরা যে ধনী মানুষটা, সবার থেকে সবাই, আর সবচেয়ে গরিব যে মানুষটা, সবাই আমরা নানানভাবে নানান মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী। অমুখাপেক্ষীর পিছনে ওনার যুক্তিও আছে। ওনার খাওয়া লাগে না, ওনার সংসার নাই, ওনার বাড়ি ঘর নাই, ওনার জায়গা জমি নাই। উনি ছিলেন, উনি আছেন, তিনি থাকবেন। তিনি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহুস সামাদ। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম দেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি ছিলেন নাকি ছিলেন না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। অবসলমান, আজকে বান করে মাহফিল শুনে আগামীকালকে চায়ের স্টলে তুমি বসে বসে ঝুড়াও, ঘুমাও। আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, তার জীবনী নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি রহমান, তিনি রাহিম, তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। ও মুসলমান, এমন একজন আল্লাহ পাওয়ার পরে বাংলার মুসলমান বাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় নাই না? আপনাদের এলাকায় আছে? কই কি? আমি তো কুমিল্লার দক্ষিণে চাঁদপুর মাহফিলে গেছিলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নতুন কি আছে? হুজুর আমাদের এলাকায় বড় একটা মাজার আছে, এই মাজারের ভিতরে সেজদা হয়। আপনারা যাইবেন নাকি দেওয়ার জন্য? যেমনি চুপ করে বসে রয়েছে না, হারে যাইতাম পারলাম না, দিতামও পারলাম। চাঁদপুর গিয়া শুনলাম পীরা মাজারে সেজদা দেয়। আরেকটু দক্ষিণে এসে, উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরে শুনলাম মাজারে সেজদা দেয়, আপনাদের এলাকায় কী অবস্থা? হুজুর পীরের পায়ে সেজদা দেয়। কুমিল্লার এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের কী অবস্থা? কয় পীরের ফাও সুমা।
ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গেছি গেলে আপনাদের কি অবস্থা কয় ফিরের বুড়াঙ্গুল সোয় গেছিলাম সিটাগান কি গা কথা বলা কি গা সিটাগান গিয়েছি গেলাম ও তোমরা কি উপায় হুজুর ফিরের গোসল করায় এই গোসলের পানি বুড়িদরা বোতলও করে বাইর দিয়া খায় আমি শীতকাল না গরম দিন তো 12 মাস নাউজুবিল্লাহ বুঝলেন না। এবার আপনারা বিবেকবান বোকা মানুষ এখন আর নাই না, আপনাদেরকে জিজ্ঞেস করি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা পাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লোকে এবার সাইকেল আছে সাইকেল খুশি হয় তারপরে না একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায় হেই পানি বোতল বইটা নিয়ে খাওয়ার ঠেলা বইটাছে বড় না ঠিক কিনা আহারে মুসলমান রে মুসলমান আবার মন দিয়ে শুনো আল্লাহ তাবারকু তাআলা তোমাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্যে এই 30 পারা কোরআন দিলেন এমনি এমনি না। তুমি চেয়েছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চাও এই 30 পারা কোরআন নাও। হুদাল লিল মুত্তাকিন ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু আল্লাহ কত সুন্দর করে ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, মন্ত্রী, এমপি, ভয় পাবো কারে? কথা কয় না কারে? কেবলমাত্র কারে? শুধুমাত্র কারে? একমাত্র কারে? কিন্তু আজব কারবার কি জানেন, আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহরে ডরানোর কথা, আর আমরা মুসলমানেরা আল্লাহরে ছাড়া সবাইরে ডর, শুধু ডরায় না আল্লাহ, আল্লাহরে সবাইরে ডরায়। এই নারিকেল গাছের টিনের সালের ভিতরে এই যে চলুয়ে নারকেল খাইছে সেইটা পড়ছে, এবার লাভ দিয়ে উঠছে। রাস্তা দিয়ে ট্রাক যায়, চাক্কা ব্রাস্ট হয়েছে, এবার লাভ দিয়ে গিয়ে আরেকবার রুফে উড়ে গেছে। সেদিন কংসনগর এক কুত্তায় খেউখান দিছে, একটা ফাল দিয়ে পানি। আমরা দেশের মুসলমান ভয় পায় না শুধু আল্লাহরে, আল্লাহ ছাড়া সবাইরে ভয় পায়। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে বলার উদ্দেশ্য নবী না, নবী এমনি আল্লাহরে ভয় পায়। নবীর উপরে জেল জুলুম নির্যাতন কম হয় নাই, নবী কোনোভাবেই আপোষ করে নাই, নবী কোনোদিনও কারো কাছে মাথা নত করে নাই। দেশ ছেড়েছে, পরিবার পরিজন ছেড়েছে, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, পূর্বপুরুষ মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, তিনি আপোষ করলেন না, তিনি মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে গেলেন, কিন্তু ঈমান ছাড়লেন না। ঠিক কিনা? বাংলার মুসলমান দিন মানার কারণে লাকসাম ছেড়ে কেউ 14 গ্রাম যাওয়া লাগে নাই, 14 গ্রাম ছেড়ে কেউ ফেনী যাওয়া লাগে নাই, অথচ আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। তাইলে বোঝা গেল আমরা আপোষ করে ফেলেছি, আমার নবী আপোষ করেন নাই। ঠিক কিনা? ঈমান বড় মজবুত জিনিস। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলে তিনি আপোষ করেন নাই, অবিচল রাস্তা নিয়ে দাঁড়িয়েছিলেন। হাজার হাজার বছর আগে আপনার আমার যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আপোষ করেন নাই। আমাদের আদি পিতা আদম, তিনি আপোষ করেন নাই। আদমের সানি নূহ, তিনি আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষ করেন নাই। মূসা ফেরাউনের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম নমরুদের সাথে আপোষ করেন নাই। আর মূসা আলাইহিস সালাম যেমন করে অটল অবিচল রাস্তা নিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম,
তিনিও যেমন আপোষ করেন নাই, অটল অবিচল দাঁড়িয়েছিলেন। আজকের মুসলমান সাক্ষী দিতে হবে, নাজরানা পেশ করতে হবে, ইমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলুন? আর আপোষ করবেন তো দুনিয়া থেকে ইমান নিয়ে চলে যাওয়া যাবে না। দেখেন হাজার হাজার বছর আগে আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম, কি নাম? কথা বলা দেখি।